মাথাগোজার একটি ছোট্ট ঘর, সেটি হওয়ার কথা ছিল জীবনের সবচেয়ে বড় আশ্রয়। কিন্তু ২৬ বছর ধরে সংস্কারবিহীন সরকারি আশ্রয়ন প্রকল্পের সেই ঘর এখন নতুন দুর্ভোগ। বলছি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা দিয়াবাড়ি সরকারি আশ্রয়ন প্রকল্পের কথা। জরাজীর্ণ ঘরে সামান্য বৃষ্টিতেই পানি পড়ে, ভিজে যায় বিছানা, কাপড় আর প্রয়োজনীয় জিনিসপত্র। বছরের পর বছর এমন অনিশ্চয়তার মধ্যেই বসবাস করছেন বাসিন্দারা। সিলন টি রপ্তানিতে শীর্ষে। পদ্মার ভাঙনে সব হারিয়ে সরকারি আশ্রয়ন প্রকল্পে মাথা গোজার জায়গা পেয়েছিলেন রফিজা বেগম। স্বামী নেই, সন্তানরাও আলাদা। ছোট্ট এই ঘরেই একা বসবাস তার। কিন্তু সেই আশ্রয় এখন নতুন দুর্ভোগের নাম। টিনের চালের ছিদ্র দিয়ে পানি পড়ায় পলিথিন দিয়ে কোনো মতে দিন কাটাচ্ছেন তিনি। টিন নাই, কাঠ নাই, একবারে শেষ। বৃষ্টি আসলে যে কাপড় টাপড়, এই যে কাগজ টাগজ মুড়ে দিয়ে থাকি। শুধু রফিজা বেগমই নন, বৃষ্টি এলেই একই দুর্ভোগে পড়ে পুরো আশ্রয়ন প্রকল্পের বাসিন্দারা। জোড়াতালি দিয়ে কোনো মতে বসবাস করছেন তারা। সরকারি আশ্রয়ন প্রকল্পের উদ্দেশ্য ছিল ভূমিহীন ও অসহায় মানুষের নিরাপদ আবাস নিশ্চিত করা। অথচ দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সেই আশ্রয়নই এখানকার শতাধিক পরিবারের জন্য দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বাসিন্দাদের প্রশ্ন, এত বছরেও কেন তাদের দুর্দশা দেখার কেউ হলো না। সচরা বাঙ্গুন দিয়ে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিচ্ছি। খুবই অসহায়, গন্ডা যদি ছাইড়ে দিত মাগো, তো তাদের জন্য দোয়া করতাম। বৃষ্টি এলে আমাদের এই নাক দিয়ে পানি যায়, নাক দিয়ে গাল দিয়ে পানি যায়। ওই তোষক মশক উল্টাই রাখুন লাগে, আমরা থাহ পারতেছি না আর কি। ২০০০ সালের দিকে হরিরামপুর উপজেলার দিয়াবাড়ি আশ্রয়ন প্রকল্পে ১০০টি পরিবারকে পুনর্বাসন করা হয়। কিন্তু ২৬ বছরেও ঘরগুলো আর সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। বাসিন্দাদের অভিযোগ, জনপ্রতিনিধি থেকে শুরু করে সরকারি দপ্তরে বারবার জানিয়েও মেলেনি কার্যকর উদ্যোগ। পানি পরে আমরা তখন নির্ভয়ের মধ্যে পড়ে গেছি, যেহেতু এ জায়গায় যে প্রশাসনের লোকেরা যেই হোক এটা কোনো করতেছে না, তদন্ত যদিও পারে কোনো কাজ হইতেছে না। প্রধানমন্ত্রীর কাছে আমাকে এইটাই অনুরোধ যে আমাকে ঘরটা মেরামত করে দেখো, আমরা ৫০০ লোক বসবাস করতে পারতেছি না। তবে আশ্রয়ন প্রকল্পের ঘরগুলো দ্রুত সংস্কারের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। কেউ ব্যক্তিগতভাবে যদি আসে যে আমি ঘরটি মেরামত করতে পারছি না, অবশ্যই সরকার তার পাশে থাকবে। তারা যেন অবশ্যই স্থানীয় প্রশাসনে একটি আবেদন করে ঘর নির্মাণ অথবা নতুন ঘরের চাহিদা জানিয়ে সরকার তার সাধ্যমতো অবশ্যই চেষ্টা করবে। শুধু ঘরই নয়, আশ্রয়ন প্রকল্পে যাওয়ার একমাত্র সড়কটিও এখন চলাচলের অনুপযোগী। ভাঙাচোরা রাস্তায় সামান্য বৃষ্টিতেই কাদায় পিচ্ছিল হয়ে পড়ে, ফলে চরম দুর্ভোগে যাতায়াত করেন বাসিন্দারা। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ।